4 দিনে কলকাতা দখল করে নেব। বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে প্রাক্তন সেনাকর্মীরা মিছিল করে এই হুঙ্কারি দিয়েছিল। এমনকি ইস্টার্ন কমান্ড ও অসম দখল করে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল তারা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন এবার বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দিল্লিতে বলেন, কিছু মানুষ ধর্মীয় উন্মাদনা জিইয়ে রাখার জন্যই এই ধরনের মন্তব্য করছেন। তাদের কোনো ধারণাই নেই যে কাদের সম্পর্কে বলছে, যে দেশের সেনা বিশ্বের মধ্যে চতুর্থ। তার দাবি, বাংলাদেশের সেনাকে রুখে দেওয়ার জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট। সুকান্তবাবু কি বলেছেন এ বিষয়ে, আসুন শোনাই আপনাদের। কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের চতুর্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায়। এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত মানে এভাবে অসম্মান বা এভাবে অবহেলা হয়তো আর কেউ তার মন্তব্যে করেনি। সিভিক ভলেন্টিয়াররা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে সিভিক ভলেন্টিয়াররা, সেই সিভিক ভলেন্টিয়াররাই নাকি বাংলাদেশ দখল করে নেবে। সুকান্ত মজুমদার, যিনি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও, তিনি এই কটাক্ষ ভরা কথা বলছেন বাংলাদেশি প্রাক্তন সেনাদের উদ্দেশ্যে। এবারে আপনাদের শোনাবো সেই সমস্ত প্রাক্তন সেনারা রাওয়া কমপ্লেক্সের সামনে যে মিছিল করেছিলেন, সেই মিছিল থেকে তারা কি বলেছিলেন। তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। শুধু এতেই থেমে থাকেননি তারা বলেছিলেন, ভারত তো দূর, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশের এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল ওঠে, ভাইরাল হয় হু হু করে। সেই ভিডিওটি দেখে ইতিমধ্যেই নেট দুনিয়া একেবারে লুটোপুটি খাচ্ছে। আপনাদের আরও একবার এই হাসির লুটোপুটির অবসর করে দিলাম আমি, দেখুন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড কোথানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বেশ ভালো লাগে এই সমস্ত ভাষণ শুনতে এবং হাসির রোল ওঠাতে। যে সমস্ত প্রাক্তন সেনা কর্তারা বা সেনা কর্মীরা এই সমস্ত বলছেন যে আমাদের নাকি ব্যাপক ট্রেনিং আছে, মানে বাংলাদেশি সেনার এমন ট্রেনিং আছে যে তারা ভারতকে হারিয়ে দেবে, কলকাতা দখল করে নেবে, অসম দখল করে নেবে, ইস্টার্ন কমান্ড, যেটা কলকাতায় হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডের, সেই ইস্টার্ন কমান্ড দখল করে নেবে। কিন্তু ওই অফিসার ট্রেনিংও ঠিকমতো বলতে পারলেন না, তিনি বলছেন আমাদের ট্রেনিং আছে। যাই হোক, 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অনস্বীকার্য। ভারতীয় সেনা পাশে না দাঁড়ালে
আজকের স্বাধীন বাংলাদেশ হতো না, কিন্তু সেই ইতিহাস ভুলে কি করে অবসরপ্রাপ্ত বাংলাদেশের সেনার তরফে এই দাবি করা হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বাংলাদেশের গায়ে লেগেছে বিশ্বাসঘাতক তকমা। শনিবারের মিছিলের পর সভাও করা হয়। সেই সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেন একজন সেনা আধিকারিক। সেই বক্তব্যও আমরা শোনালাম। কিন্তু যেটা সমস্যার সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে মুজিবুর রহমানের যে অবদান, আওয়ামী লীগের যে অবদান, সেই অবদানকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। নতুন করে ইতিহাস রচনার একটা চেষ্টা করছে বাংলাদেশ, মানে বর্তমান যে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকারের আমলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এই মুহূর্তে মনে করছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে গত 5ই অগস্ট, মানে 1971-এর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা মিথ্যে। তার অন্যতম একটা উদাহরণ বা প্রমাণ পাওয়া গেল কিভাবে? জয় বাংলা স্লোগান, যেটা মুক্তিযুদ্ধের সময় লোকের মুখে মুখে ঘুরতো, সেই জয় বাংলা স্লোগানকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হলো। দেশের সুপ্রিম কোর্ট সেই জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করলো। স্বাভাবিকভাবে এই যে বিষয়গুলো, এই পারিপার্শ্বিক বিষয়গুলো থেকেই কিন্তু বোঝা যাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে কার শাসনে চলছে। ইউনূস তো একজন কাঠপুতলি বা কাঠপুতুল, কিন্তু তাকে চালাচ্ছে বা সরকার চালাচ্ছে আসলে আইএসআই বা পাকিস্তান। বাংলাদেশি বিভিন্ন বুদ্ধিজীবী, আইনজীবী প্রত্যেকেই এই কথাটাই বলছেন এক বাক্যে। সেটা তো একটা দিক, যেটা স্বাভাবিকভাবে ভারতের বিদেশ সচিব তিনি সেখানে গিয়ে সার্বিকভাবে বলেছেন সেখানে হিন্দুদের উপর, সংখ্যালঘু হিন্দুদের উপর যেরকম অত্যাচার চলছে সে বিষয়ে তার কনসার্ন তিনি জানিয়েছেন। ভারত যে বিষয়ে উদ্বেগে রয়েছে সেই বিষয়টা জানানো হয়েছে এবং বাংলাদেশের বিদেশ সচিবের তরফ থেকেও সেই রকম একটা বক্তব্যই রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশি সেনা, প্রাক্তন সেনাকর্তা বা প্রাক্তন সেনা অফিসারদের যে এরকম বালখিল্য কথাবার্তা, সেইটা নিয়ে কিন্তু বেশ চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। আমাদের সুকান্ত মজুমদার, মানে যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সহাস্যে বলে দিচ্ছেন যে সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়াররা গিয়েই নাকি বাংলাদেশ দখল করে নেবে। আরও একবার শুনুন খোঁচা ভরা সেই মন্তব্য। কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায় এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।